বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে তোমাদের কাজল দিয়ে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে বলি গুড মর্নিং। আর ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করলাম। তো উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে। তো আমাদের কলেজ সকাল সকাল জল আসে, তার জন্য অনেকক্ষণ ভোরেই উঠেছি। এক বালতি কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলাও হয়ে গেল। তো আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই বলি। আপনাদের সঙ্গে কথা বলে সকালটা আমার স্টার্ট হয়। আর সকাল থেকে প্রচুর রোদ উঠে গেছে। তো যাই হোক, এখন আমার কাপড় মেলা হয়ে গেছে আর ফুল গাছগুলো জল দেওয়া হয়ে গেছে, সব ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে নিচে যাই, নিচে যেয়ে সারাদিন কী করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক। তা এখন আমাদের জলখাবার রেডি হয়ে গেছে আর গরম গরম লুচিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন খাবার খেতে বসে গেছি, বাবু আর আমার বড় বাবু, ছোট বাবু দুজনেই, আর আমিও তোমাদের সঙ্গে বসে গেছি। তো চলো আমরা জলখাবারের টিফিনটা করে নিই, তারপরে আমি রান্নার দিকে যাব। তো এখন বাবু না ওঠে না, দেখুন এখন আমাদের টিফিন হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি রান্না করার জন্য। তো কি কি রান্না করছি চলো একটু চিকেনটা ধুয়ে নিই, সেটাও শেয়ার করি। এখানে চিকেন রান্না করবো, তো চিকেনটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, তো চিকেনটাকে ধুয়ে নিই ভালো করে, তারপরে এটাকে রেখে দিই। আবার রান্নাটা করে নিই, পট করে রান্নাটা করে পরে কী কী রান্না করলাম সবটাই শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো, আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম প্রথমে, কড়াইটা গরম হয়ে গেলো, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এখানে আলুটা ভেজে তুলে নেব, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু এখানে সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু বাটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা ফুটে যাচ্ছে। তো এখানে তোমার এটা ভাজা হোক, মশলাটা ভাজা হোক, তাকে আমি ভাতটা চাপিয়ে নিই। আর এখানে মাংসের জন্য আমি আলুটাকে আগে তেলে ভেজে নিলাম, দেখালাম সেটা। আর এখানে আমি চালটাকে রেডি করে রেখেছি, এই চালটা আমি সুন্দর করে ধুয়ে নেবো। এদিকে ভাতটা চাপিয়ে দেবো, এদিকে মাংসটা হয়ে যাবে, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো চলো রান্নাটা কথা বলতে বলতে চটপট করে রান্নাটা করে নিই। তো চিকেনটা করে নিই। এই তো চিকেনটা হয়ে গেল, বাবুর জন্য এক পিস রেখে দিই। রান্না করতে আমার ভালো লাগে, চিকেনটা আমি বেশিরভাগ করি, আমার বাবু চিকেন খেতে ভালোবাসে বলে, তো ওই জন্য চিকেনটা বেশি করি। আর রান্নাবান্না করতে ভালোই লাগে। আমার তো ইচ্ছা ছিল রান্নাবান্না করব, বাচ্চা মানুষ করব, খাবো দাবো, ঘুমাবো। আমার তো বাইরে কাজ করার ইচ্ছা ছিল না, কিন্তু করতে হয়। তো চলো বক বক করতে করতে কিন্তু মাংসটা রেডি হয়ে গেল। খুব বেশি একটা ঝোল করিনি, একটু ঝোল করলাম, একটু ঝোল না করলে ভাতগুলো খাবো কি দিয়ে, ওই জন্য খুব বেশি কিন্তু ঝোল করিনি। এটা একটু ফুটলে পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তো চলো বাকি কাজগুলো আমি করে নিই। তো চলো আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এখানে কিন্তু চিকেনটা হয়ে গেছে, আর এখানে আলু পোস্ত, আর এখানে ভাত। তো চলো আজকে দুপুরের রান্না কমপ্লিট। এবারে আমি সবাইকে খাবার দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি ঝোল করিনি, একদম চাপ চাপ করেছি। তো আজকে দুপুরে রান্না হয়ে গেল। চলো এবারে সবাইকে খাবার দিয়ে দিই, তারপরে খাবার টাবার দিয়ে আমি আরেকবার চান করব, কেন রান্না করলাম ঘাম হয়ে গেল তো ওই জন্য। তো সবার শেষে এখন একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন এইদিকে আমার বাবু বসে গেছে, আর এটা হলো আমার ভাগনা, মানে আমার ননদের ছেলে। তো এখন দু ভাইয়ের দুদিকে বসে গেছে। আর এখানে কিন্তু দুটো বরফ তৈরি করে নিয়েছে ফ্রিজে। বরফটা দেখা, তুলে দেখা, কি সুন্দর দেখতে না বরফটা। আর এখানে একটা বরফ তৈরি করেছে, এই বরফটা দেখা, তুরটা দেখা। হ্যাঁ ঠিক আছে, দুদিকে দুটো বরফ মানে থালার মধ্যে নিয়ে নিয়েছে। তো ওই বরফের মধ্যে ওরা হাত দিয়ে থাকবে, মানে যে যতক্ষণ বেশি হাত দিবে, আজকে যে বেশিক্ষণ বরফের মধ্যে হাত দিয়ে রইবে তার জন্য একটা গিফট আছে। গিফটটা সারপ্রাইজ আছে। তো তোরা এখন ইয়ে কর, মানে হাতটা দে দুজনাতে, দেখি কে কতক্ষণ দিয়ে থাকতে পারিস। আর গিফট, হ্যাঁ গুনার দরকার নেই, মানে হাতটা যে আগে তুলবে সেই কিন্তু হেরে যাবে। তো চল খেলা আমি স্টার্ট করছি। থালাটা কিন্তু সামনাসামনি দে, দুদিকে দুজনাই সামনাসামনি দে। হ্যাঁ চল।
1 2 3 স্টার্ট। হাতটা চিপে হাত কিন্তু তুলবি না, যে হাত তুলবি সে কিন্তু প্রায় কিন্তু ভালো গিফট আছে, গিফট কিন্তু ভালো আছে। হ্যাঁ ওটা 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 খুব মজাদার ভিডিও হচ্ছে। হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখি এখন কে জিতে। এই হাত চিপে থাকবি, হাত নিজে এত উঠে দিতে হাত চেপাই দেবে। আমার হাত চেপাই আছে, নিচেরটা চেপা আছে, তো মনে হচ্ছে কে কতক্ষণ হাত দিয়ে থাকতে পারে। এখনো কেউ হাত কিন্তু তুলছে না, এখনো কেউ হাত তুলছে না, অনেকটা কিন্তু টাইম হয়ে গেছে, এখনো কেউ হাত তুলছে না, মানে কেউ হারতে চাইছে না সবাই। ভাই বলছে দাদার কাছে হারবো না, দাদা বলছে ভাইয়ের কাছে হারবো না। দেখি কে আজকে কারেন্ট চলে গেছে, কিন্তু তাও আমি ওদের ছাড়ছি না, মোবাইলের লাইট জ্বালাই আমি রেখেছি আমরা এখানে। কিন্তু ছাড়িনি একদম। এই বাবু হেরেছে। আমি হারিনি, আমার বরফ ভেঙে গেল, তো আমি কি করব? না এখনো অনেকটা বরফ ছিল, অনেকটা বরফ ছিল, ভেঙে গেল তো। না অনেকটা বরফ ছিল, তুই হেরে গেছিস। হ্যাঁ দাদা ভাইয়ের দেখ, দাদা ভাইয়ের দেখ হাতের কিন্তু ছাপ চলে এসছে, কি বল? আঙ্গুলের ছাপ উঠে গেছে দাদা ভাইয়ের, জোর ছাড়। কিন্তু তোরটা কি হলো, তুই ভেঙে দিলি। আরে ভেঙে গেল। হ্যাঁ চলছে না। না না এই ওই দেখি। এখানে তো খেলা শেষে এখন আমি রেজাল্টটা বলি, বাবু হেরে গেছে। আমি ইচ্ছে করে তো যাই হোক, বরফটা। ইচ্ছা করে ভাঙুক আর যাই হোক, বাবু এখন হেরেছে, যেটা হার জিত খেলাটা তো আছেই, সেটা তো আমাকে বলতেই হবে, কিছু করার নেই। তো দাদাভাইকে আইসক্রিম খাওয়াবো, তোকেও আইসক্রিম খাওয়াবো, মন খারাপ করিস না। তো যাই হোক, বাচ্চাদের সঙ্গে সন্ধ্যেবেলায় খেলে খুব ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে এইখানেই শেষ করলাম, টাটা বাই বাই, সবাইকে বলি গুড নাইট, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা করো, গুড নাইট বলো সবাই। বাই।